হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 17 নম্বর অধ্যায়ের নিচে করি 17.1 ডেসক্রাইব করব। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো নিচে করি 17.1 কি বলেছে। 1 নম্বরে 1 বর্গ কিমি থেকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে না বর্গ ডেকামিতে কনভার্ট করতে হবে। তো এগুলো করার জন্য তোমাদের একটা চার্ট মুখস্থ করে নিতে হবে। সেই চার্টটা আমি লিখে দিচ্ছি, সেইটা দেখে দেখে কিন্তু এই কনভার্সন গুলো আমরা প্রত্যেকটা করব। তো প্রথমে লিখে নিচ্ছি কিমি, তারপর হেমি, তোমরা এগুলো আগেও করেছো। তারপর হচ্ছে ডেকামি, তারপর হচ্ছে মিটার, তারপর ডেসিমি, তারপর সেমি, তারপর মিলিমি বা মিমি। এখন তোমাদের কাজ হচ্ছে বর্গের পর কোন একক দেওয়া আছে দেখে নেওয়া। এই ক্ষেত্রে দেখো কিমি রয়েছে, তার মানে তোমাদের এই ঠিক এককটার মধ্যে রয়েছে। আর তোমাকে কোথায় নিয়ে যেতে বলেছে না ডেকামিতে নিয়ে যেতে বলেছে, তার মানে কিমি থেকে ডেকামিতে নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু বর্গ কিমি থেকে বর্গ ডেকামিতে নিয়ে যেতে বলছে। তো প্রথম ক্ষেত্রে যেহেতু কিমিতে আছি, আমরা কি করব, কিমির নিচে একটা 1 লিখে নেব। এইবার ডেকামি পর্যন্ত যেহেতু যেতে বলেছে, তাহলে আমরা কি করব, এখানে একটা 0 দিয়ে দেব আর এখানে একটা 0 দিয়ে দেব। এখন আমরা জানি বর্গ করা মানে একই সংখ্যাকে দুবার গুণ করা, মানে 2 এর যদি বর্গ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 গুণ 2 লিখব, তার মানে এটা হবে 4 বর্গ একক। তাহলে এখানে বর্গ কিমি বলেছে মানে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে তো আমরা 100 পেলাম, মানে 1 এর পিঠে দুটো শূন্যকে পেলাম। তো বর্গ করব যখন, এর সঙ্গে আমি আর একটা 100 কে গুণ করে দেব। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে না 1 এর পিঠে কটা শূন্য হচ্ছে, এই দুটো শূন্য, মানে 1 2, আর এখানে দুটো শূন্য 1 2, তাহলে টোটাল 4টে শূন্য হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো না 1 এর পিঠে 1 2 3 4, 4টে শূন্য, তার মানে 1 বর্গ কিমি মানে হচ্ছে 10,000 বর্গ ডেকামি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 তে কি দিয়েছে দেখো, 1 বর্গ কিমি সমান কত বর্গ হেক্টোমিটার। তার মানে কিমি থেকে তোমাকে কোথায় কনভার্ট করতে বলেছে, হেক্টোমিটার পর্যন্ত। তাহলে আমি কিমিতে একটা লিখবো আর হেক্টোমিটার অবধি 0 লিখবো, তাই এখানে আমি শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, 10 হচ্ছে। এখন বর্গ বলেছে বলে আমি কি করব, 10 এর সাথে আর একটা 10 কে গুণ করে নেব। তাহলে এটা কত হলো, 100 হলো। তাহলে এখানে আমি লিখে নেব 100 বর্গ হেক্টোমিটার। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ক্ষেত্রে এই যে 1 বর্গ মিটার বলেছে না, তো তোমরা প্রতি ক্ষেত্রে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কিন্তু গুণ করবে। তার মানে হচ্ছে 1 গুণ 10 গুণ 10। আগেরটার ক্ষেত্রেও ঠিক তাই ছিল, ওই 1 যখন বলে সেই ক্ষেত্রে একটা না লিখলেও চলে যায়। কিন্তু 1 এর জায়গায় যদি তোমাদের 4 বা 2 দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। মানে এই ক্ষেত্রে যদি তোমাদের এখানে 4 বর্গ কিমি বলতো, তাহলে আমাদের 4 তার সাথে 10 গুণ করতে হতো আর 10 গুণ করতে হতো, দিয়ে এটা হতো কত না 400 বর্গ হেক্টোমিটার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যায় নাম্বার 3 তে। নাম্বার 3 তে কি দিয়েছে দেখো, ছক কাগজের 5 নং চিত্রে ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গ সেমি। তো 5 নং চিত্রটা আমরা আগে দেখে নিই। 5 নং চিত্র মানে এই ক্ষেত্রে 196 পেজের এই চিত্রটার কথা বলছে। তো তোমরা এখানে এটা কত বর্গ সেমি কি করে বুঝবে, এখানে দেখো বলে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি নিলাম, মানে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার, আবার এইখান থেকে এইটুকুটার ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। তো প্রতি ক্ষেত্রে যদি এইটার 1 সেন্টিমিটার হয় আর এটাও 1 সেন্টিমিটার হয়,
তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে বলো তো? 1 গুণ 1 মানে হচ্ছে কত? 1 বর্গ সেমি হচ্ছে, তাই না? তার মানে এই ক্ষেত্রে দেখো 1 নম্বরেরটাতে এই গোটাটা হচ্ছে একটা 1 বর্গ সেন্টিমিটার, এইটা আবার একটা 1 বর্গ সেন্টিমিটার, এইটা আর একটা 1 বর্গ সেন্টিমিটার, আর এইটা আর একটা 1 বর্গ সেন্টিমিটার। তার মানে এটা কত না 4 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রে কোনোটার যদি দেখো হাফের বেশি আছে, ধরো এই রকম রয়েছে একটা, ঠিক তার এই দিকটার কথা বলছে, তাহলে এটাকে আমরা হাফ নেব মানে অর্ধেক নেব, আর এই দিকটাকে আমরা অর্ধেক নেব, মানে এইটা হবে 0.5 আর এইটা হবে 0.5, দুটো নিয়ে আমাদের কি হবে না 1 হবে। আর কোনোটা যদি দেখো হাফের একটু বেশি আছে, ধরো এইটাকে আমি নিচ্ছি, এটা তো হাফ হলো, আমি হাফের একটু বেশি নিচ্ছি, মানে এই রকম টাইপের এতটা কভার করা নিলাম, তাহলে এইটা যেহেতু হাফের বেশি, এটাকে কিন্তু আমি সবসময় 1 বলে কনসিডার করব। তোমাদের জাস্ট এইটুকুই বুঝে নেওয়া। তো আমাদের 5 নম্বর চিত্রটাকে দেখতে হবে। 5 নম্বর চিত্রটা যদি তোমরা খুব ভালো করে দেখো, এই ক্ষেত্রে হাফ কভার আছে এবং হাফের বেশি কভার আছে। এই পোর্শনটাকেও যদি দেখো হাফের বেশি কভার আছে, এই পোর্শনটাও দেখো হাফের বেশি কভার আছে, আর এই পোর্শনটাও হাফের বেশি কভার আছে। তাহলে টোটাল কত হলো? 1 2 3 4, 4 বর্গ সেমি হলো। তাহলে আমি নিয়ে চলে যাচ্ছি পরের পেজটাতে। এই ক্ষেত্রে 5 নং চিত্রের ক্ষেত্রফল প্রায় 4 বর্গ সেমি। এখানে প্রায় কথাটা কেন লিখেছে? কারণ পুরো বক্সটা করে কিন্তু ফিল করা ছিল না, মানে ছবি এঁকে স্কেচ করা কিন্তু ছিল না। যদি পুরোটা করে স্কেচ করা থাকতো তাহলে এই প্রায় কথাটা না লিখলেও চলে যেত। তো এখন বলেছে বর্গ সেমি থেকে বর্গ মিটারে কনভার্ট করতে। তো সেমি কোথায় আছে দেখে নাও, এইখানে আছে সেমি, এটা থেকে আমাদের মিটারে কনভার্ট করতে বলেছে। তো আমরা কি করব, যেটা থেকে কনভার্ট করতে বলেছে মানে সেমি থেকে কনভার্ট করতে বলেছে, তাহলে সেমির মধ্যে আমি একটাকে লিখে নিলাম। এখন মিটার অবধি বলেছে, তাই আমি এই দিকে একটা শূন্য আর এদিকে একটা শূন্য বসিয়ে নিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে শূন্যগুলো কিন্তু 1-এর আগে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে না 4কে তো লিখবেই, তো তোমরা এখানে 1-এর পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করে নেবে। কারণ এখানে যদি দেখো 1-এর পিঠে একটা শূন্য দুটো শূন্য, তো সামনের দিকে যদি শূন্য দেখো তাহলে কিন্তু ভাগ করে নিতে হবে। এখন ভাগটা কি আমরা শুধু 100 দিয়ে করব? অবশ্যই না, কারণ আমাদের কিন্তু বর্গ মিটার বলেছে। তাহলে এখানে আমি আর একটা 100কে লিখে নেব। তাহলে এখন কত দাঁড়াচ্ছে? ইকুয়াল দিয়ে লিখে নিচ্ছি, ওপরে লবেতে 4 আর নিচেতে হচ্ছে 1-এর পিঠে 1 2 3 4, মানে এখানে দুটো আর এই দুটো শূন্য নিয়ে টোটাল 4খানা শূন্য। পরের লাইনে তাহলে এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো কি লিখবে? এখানে যেহেতু 1-এর পিঠে 4টে শূন্য আছে, তাই তোমাকে দশমিকের পর কিন্তু 4টে ডিজিট নিতে হবে। তাহলে প্রথমে শূন্য দিলাম, তারপর দশমিকটা দিলাম, এখন 4টে ডিজিট থাকবে, তাহলে 1 2 3, আর 4 নম্বর ডিজিটটা কি হবে না লবে যেটা আছে সেটাকে আমি বসিয়ে দেব। তাহলে এখানে 4 আছে তাই 4কে বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা কত হলো না 0.0004 বর্গমিটার হলো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এর পরেরটা আমরা নিয়ে যাব বর্গ মিলিমিটারে। তো আমি এই ডান সাইডের এইটুকুটা একটু ক্লিন করে নিচ্ছি আর এটাকেও ক্লিন করে নিচ্ছি। তো বর্গ সেমি থেকে মিলিমিটার, মানে এই সেমি থেকে তোমাকে নিয়ে যেতে হবে কোথায়? মিলিমিটারে। তাহলে সেমি থেকে বলেছে বলে সেমির নিচে আমি 1 লিখে নিলাম, আর মিলিমিটার অবধি বলেছে মানে আমি মিলিমিটার অবধি শূন্য বসিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো? 4 যেটা আছে 4কে আমি লিখে দিলাম, গুণ লিখলাম। দেখো শূন্যটা কিন্তু আমাদের ডান সাইডে আছে, তাহলে আমরা কি করব? 10কে গুণ করে নেব এবং তার সাথে আর একটা 10কে গুণ করে নেব, কারণ বর্গ আছে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? 4-এর পিঠে কটা শূন্য হবে? দুটো শূন্য হবে, আমি বসিয়ে দিলাম। এখানে লিখে নিচ্ছি প্রায় 4-এর পিঠে দুটো শূন্য, মানে 400 বর্গ মিলিমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ বলেছে দেখো ছক কাগজের
6 নং ছবির ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি। তাহলে চলো 6 নম্বর চিত্রতে আমরা চলে যাই। 6 নম্বর চিত্র মানে এইটার কথা বলেছে। এখন গোটাগুটি কতগুলো রয়েছে সেটাকে আগে দেখে নিই। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টাতে কিন্তু গোটাগুটি রয়েছে। তাহলে আমি লিখলাম 6। এবার দেখো অর্ধেক কতগুলো রয়েছে, এই একটা অর্ধেক রয়েছে আর এই একটা অর্ধেক রয়েছে। তাহলে দুটো অর্ধেককে নিলে আমি একটা 1 বলতে পারবো, তাহলে এই দুটোকে নিয়ে আমি একটা 1 করলাম। আবার এইখানে দেখো একটা অর্ধেক আর এইখানে একটা অর্ধেক রয়েছে, তাহলে আবার দুটো অর্ধেককে নিয়ে আবার আমি একটা 1 বলতে পারবো। তাহলে এই কটাকে যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এটা কত না 8 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন চলে যাই অঙ্কটাতে। এটাকে তাহলে আমরা এখন লিখে নিচ্ছি 8 বর্গ সেমি। এখন বর্গ সেমি থেকে কিসে কনভার্ট করতে বলেছে? হেক্টোমিটারে কনভার্ট করতে বলেছে। তাহলে বর্গ সেমি মানে এই সেমির কথা বলছে, সেমির নিচে আমি লিখে নিচ্ছি 1। এখন হেক্টোমিটার মানে এই খান অবধি তোমাকে যেতে হবে। তাহলে আমি এখানে সামনের দিকে শূন্যগুলো বসিয়ে নিচ্ছি। সামনের দিকে শূন্য মানে কি আমি বলেছি না, তোমাদের ভাগ করতে হবে। তাহলে ওপরের লবেতে আমি লিখে নিচ্ছি 8 আর নিচেতে আমি কি লিখবো? 1-এর পিঠে কটা শূন্য হবে? 1 2 3 4। তাহলে এখানে লিখে নিচ্ছি 1-এর পিঠে 1 2 3 4, 4টে শূন্য লিখলাম। গুণ দিয়ে আমি আবার সেম লিখে নেব, কারণ আমাদের বর্গ হেক্টোমিটার বলেছে। তাহলে 1-এর পিঠে 1 2 3 4, 4টে শূন্য। পরের লাইনে কি হবে না, লবে যেটা আছে সেটাই বসাবো আর নিচেতে এখানে 4টে আর এখানে 4টে শূন্য, তার মানে টোটাল কতগুলো শূন্য? 8টা শূন্য। তাহলে 1-এর পিঠে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা শূন্য। তাহলে পরের লাইনে এটাকে যদি দশমিকে কনভার্ট করো, তোমাদের দশমিকের পর কটা ডিজিট থাকবে না? 8টা ডিজিট থাকবে। তাহলে একটা শূন্য বসালাম, দশমিক বসালাম, 8টা ডিজিট। তাহলে 1 2 3 4 5 6 7, আর 8 নম্বর ডিজিটটা কে হবে না? ওপরে লবে যেটা আছে সেটা। তাহলে এটা হচ্ছে 8। তাহলে এটা কত হলো না 0.1 2 3 4 5 6 7 8। দেখো এত বর্গ হেক্টোমিটার হলো। এখন তোমাকে বার করতে বলেছে বর্গ মিলিমিটার। তুমি সেন্টিমিটার থেকেও বার করতে পারো, তুমি হেক্টোমিটার থেকেও বার করতে পারো। আমি সেন্টিমিটার থেকে করে দেখাচ্ছি। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার মানে সেন্টিমিটারে 1 বসাবে আর মিলিমিটারে 0 বসাবে। আমি এটাকে একটু ইরেজ করে দিই। তার মানে ওপরে যেটা 8 রয়েছে সেটাকে আমি লিখলাম, সাথে মিলিমিটার বলেছে তাহলে গুণ 10, আর বর্গ মিলিমি বলেছে বলে আমি আর একটা 10কে গুণ করে দিলাম। তাহলে টোটাল কত হচ্ছে? 8-এর পিঠে কিন্তু দুটো শূন্য হচ্ছে, মানে এটা হচ্ছে 800 বর্গ মিলিমি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এবার চলে যাব নাম্বার 5-এ। নাম্বার 5-এ কি বলেছে দেখো, 7 ও 8 নং ছবির ক্ষেত্রফল বর্গ সেমি। এটাকে কিসে কনভার্ট করতে হবে না, বর্গ ডেকামিতে কনভার্ট করতে হবে এবং বর্গ মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা গ্রিড গুলো দেখে নিই, মানে ছক কাগজটা 7 আর 8 নম্বরে কি রয়েছে সেটা। 7 নম্বরে দেখো রয়েছে গোটাগুটি, যদি বলো 1 2, দুটো আমাদের গোটাগুটি দিয়েছে। হাফ হাফ কটা দিয়েছে দেখো, এই একটা আর এই একটা। তাহলে দুটো হাফ নিয়ে আমি আবার একটা 1কে লিখতে পারবো, আর এখানে একটা হাফ আর এখানে একটা হাফ নিয়ে কিন্তু আমি আবার একটা 1 লিখতে পারবো। তাহলে এটা কত হচ্ছে না 2 আর 1-এ 3 আর 1-এ 4, তার মানে হচ্ছে 4 বর্গ সেমি হচ্ছে। আর 8 নম্বরটার কি বলেছে দেখো, 8 নম্বরে দেখো গোটাগুটি বলতে গেলে এই একটা আর এই দুটো রয়েছে, তাহলে 2 লিখে নিলাম। এখন হাফের বেশি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি 1 বলে কনসিডার করব। এইটা দেখো হাফেরই বেশি, মানে এইটুকুটা তো অর্ধেক হচ্ছে আর এইটুকু পোর্শনটা কিন্তু অর্ধেকের বেশি, তার মানে এটাকে আমি 1 বলে কনসিডার করব। তুমি যদি এটাকেও দেখো হাফের থেকে বেশি আছে, তাহলে এটাকেও আমি 1 বলে কনসিডার করব। এটাও দেখো হাফের বেশি আছে, তাই এটাকেও আমি 1 বলে কনসিডার করব। আর এইটা দেখো হাফ রয়েছে,
তাহলে এটাকে আমি অর্ধেক নেব, মানে 0.5 নেব। আমি লিখে রাখছি 0.5। তো তোমরা এই কটাকে যোগ করে নাও, 2 3 4 5, তার মানে এটা হচ্ছে 5.5, কারণ 5-এর সাথে আর এইটা যোগ হচ্ছে, মানে ঠিক এই রকম 5 আর একটা হচ্ছে 0.5, ঠিক এইভাবে যোগটা হচ্ছে, তাহলে 5.5। তাহলে প্রথমেরটা হচ্ছে 7 নম্বরেরটা 4 বর্গ সেমি, আর এটা হচ্ছে 5.5 বর্গ সেমি। তো চলো চলে যাই ম্যাথেতে। তো এটাকে আমি লিখে রাখছি 4 বর্গ সেমি, আর 8 নম্বরেরটা হচ্ছে 5.5 বর্গ সেমি। এখন এটাকে বর্গ ডেকামি এবং বর্গ মিটারে কনভার্ট করতে বলেছে। তো আমি এখানেই জাস্ট একটু করে দিচ্ছি, বর্গ সেমি থেকে বর্গ ডেকামি। তাহলে বর্গ সেমি থেকে ডেকামি, আমি সেমিতে 1 লিখছি আর ডেকামি অবধি 0টাকে এক্সটেন্ড করছি। তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু 4 বর্গ সেমি আছে, তাহলে আমি 4কে লিখবো, আর ডিভাইডেড বাই আমি কি লিখবো না 1-এর পিঠে 1 2 3, তাহলে 1-এর পিঠে 1 2 3। আবার সেম জিনিসকে গুণ করব, 1-এর পিঠে 1 2 3 0, কারণ বর্গ বলেছে। পরের লাইনে ইকুয়াল দিয়ে 4, 4-এর নিচে আমি কি লিখবো না 1-এর পিঠে 1 2 3 4 5 6, টোটাল 6টা শূন্য দেব। তাহলে পরের লাইনে যদি এটাকে পয়েন্টে কনভার্ট করি, পয়েন্টের পর আমার কটা ডিজিট থাকবে না 6টা থাকবে, তাহলে 0.1 2 3 4 5, আর 6 নম্বরটা আমি 4টাকে বসিয়ে দিচ্ছি। এত বর্গ ডেকামিটার হবে। তাহলে এটা হচ্ছে 7 নম্বরটাকে বর্গ ডেকামিটারে কনভার্ট করা হয়েছে। এখানে একটু শিফট করে দিয়ে এখানে লিখে দিচ্ছি বর্গ ডেকামিটার বা ডেকামি। তো 7 নম্বরে বর্গ ডেকামিটারে হলো, এবার শুধু মিটারে কনভার্ট করব। তাহলে এইটুকুটা ক্লিন করে দিয়ে সেমি থেকে মিটার, তার মানে সেমির নিচে 1 লিখবো আর এই দিকে 0 দুটো। তাহলে আবার আমি কি বসাবো না 4 বসাবো, ডিভাইডেড বাই 1-এর পিঠে দুটো 0, আবার একটা কি করব না 100 বসাবো। তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে না উপরে 4 আর নিচে হচ্ছে 1-এর পিঠে টোটাল 4টে 0। এটাকে যদি পয়েন্টে কনভার্ট করি বা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে এখানে পয়েন্টের পর 4টে ডিজিট থাকবে, তাহলে 0.1 2 3 আর 4 নম্বরটা এটাকে বসিয়ে দিচ্ছি 4টাকে। তাহলে এটা কিসে কনভার্ট হলো না বর্গ মিটারে কনভার্ট হলো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এটা কিন্তু আমি 7 নং চিত্রের কথা বললাম, যেখানে আমি বর্গ ডেকামিতে একবার কনভার্ট করলাম আর বর্গ মিটারে একবার কনভার্ট করলাম। এবার 8 নম্বরে 5.5 বর্গ সেমিকে কিভাবে কনভার্ট করব সেটা তোমাদের দেখিয়ে দেব। এটা একটু অন্যরকম, কারণ এখানে পয়েন্ট রয়েছে। তো আমি ডান সাইডটা ক্লিন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বরেরটাও বর্গ সেমি, তাহলে এখানে আমাদের দিয়েছে 5.5 বর্গ সেমি। এখন আমাদের বর্গ সেমি থেকে কনভার্ট করতে হবে ডেকামিটারে। তাহলে সেমির নিচে আমি লিখলাম 1, ডেকামিতে কনভার্ট করতে বলেছে মানে এই দিকে আমি 0 বসাবো, যেমন আগেরটাতে বসিয়েছিলাম। তো এই ক্ষেত্রে ওপরে আমাদের ডিজিটটা হচ্ছে 5.5, ডিভাইডেড বাই কত হবে না 1-এর পিঠে 1 2 3, তার মানে হচ্ছে 1 2 3। সেম যেমন বর্গ বলে এখানে আমরা কি করব না 1-এর পিঠে 1 2 3 বসিয়ে দিলাম। পরের লাইনে আমি আগে নিচেটাকে লিখে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যেটা আমাদের হরে আছে সেইটা প্রথমে লিখে নিচ্ছি। দেখো যেমন আছে অ্যাজ ইট ইজ আমি লিখে নিলাম। ওপরে 5.5 এর জায়গায় আমি লিখে নিচ্ছি 55, মানে দেখো দশমিকটাকে ছেড়ে কিন্তু বসিয়েছি। দশমিকটা যেহেতু লবে আছে এবং লবে দশমিকের পর যেহেতু আমার একটা ডিজিট আছে, তাহলে আমি কি করব হরেতে আমি একটা এক্সট্রা গুণ বসিয়ে এখানে আমি একটা 1-এর পিঠে একটা 0 বসিয়ে নেব, কারণ দশমিকের পর একটা ডিজিট রয়েছে।
যদি দশমিকের পর দুটো ডিজিট থাকতো তাহলে আমি একের পিঠে এখানে দুটো শূন্য বসিয়ে নিতাম। তো এই ক্ষেত্রে দেখো ওপরে হচ্ছে 55 আর নিচেতে কত হবে বলতো, তিনটে আর তিনটে ছটা আর একটা নিয়ে হচ্ছে 7টা, টোটাল 7টা শূন্য হবে একের পিঠে। তাহলে একের পিঠে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য। এখন এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি আমি কি লিখবো না, দশমিকের পর আমার 7টা ডিজিট থাকবে, তাহলে শূন্য বসিয়ে আমি দশমিক বসিয়ে নিলাম। এখন 1 2 3 4 5 আর দুটো ডিজিট পড়ে আছে, তাই না, 6 7-এর জন্য। তো এখানে যেহেতু আমাদের লবেতে দুটো ডিজিট আছে, সেই দুটো ডিজিটকে কিন্তু এখানে বসিয়ে দেব। তাহলে এটা কি হলো না, এত বর্গ ডেকামি হলো। আগেরটার মতন সেমই, শুধু পয়েন্টের জন্য জাস্ট একটু হরেতে আমাদের সংখ্যাগুলোকে বসিয়ে গুণ করে নিতে হবে, আর কিছুই না। আচ্ছা, এবার আমরা বর্গ মিটারে কনভার্ট করব, মানে সেমি থেকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমি সেমির নিচে 1 বসিয়ে নিলাম, আর বর্গ মিটার বলেছে বলে আমি মিটার অবধি কিন্তু শূন্যটাকে এক্সটেন্ড করলাম। এখন সামনের দিকে শূন্য মানে আমি কি বললাম, আমাদের 100 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের যে নাম্বারটা ছিল 5.5 সেটাকেই লিখলাম, নিচেতে আমরা কি লিখবো 100 লিখবো, আর যেহেতু বর্গ বলেছে তাই আমরা কিন্তু আরেকটা 100কে গুণ করে নেব। পরের লাইনে পয়েন্ট ছাড়া আমরা সংখ্যাটাকে লিখবো, ওপরে তাহলে 55 হলো, আর নিচেতে 100 গুণ 100 গুণ 10 লিখে নিলাম, ঠিক আগেরটার মতনই। যেহেতু পয়েন্টের পর একটা ডিজিট ছিল তাই নিচেতে একটা 10 আমরা গুণ করে নিয়েছি। তাহলে ইকুয়াল দিয়ে পরের লাইনে লিখবো 55 ডিভাইডেড বাই একের পিঠে কটা শূন্য হবে, 1 2 3 4 5, কারণ এখানে টোটাল 5টা শূন্য আছে। এটাকে যদি দশমিকে কনভার্ট করো তাহলে কত হবে, পয়েন্টের পর কটা ডিজিট বসবে না 5টা ডিজিট বসবে, তাহলে শূন্য বসালাম, পয়েন্ট বসিয়ে 1 2 3 আর দুটো ডিজিট বাকি আছে, তাহলে 5 আর 5কে বসিয়ে দিলাম। দেখো 5টা ডিজিট হয়েছে কিনা। তাহলে এটা কত হলো, বর্গ মিটার হলো। তাহলে এটা কিন্তু 8 নং চিত্রের জন্য আমি বর্গ ডেকামি এবং বর্গ মিটারে কনভার্ট করাটা দেখালাম। এবার চলে যাব নাম্বার 6-এ। তো 6-এরটা কি বলেছে দেখো, 9 ও 10 নং ছবির ক্ষেত্রফল যথাক্রমে প্রায় ড্যাশ বর্গ সেমি এবং ড্যাশ বর্গ সেমি। তো 9 আর 10 নং চিত্রটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, 9 নম্বর চিত্রে দেখো প্রত্যেকটা বক্সই কিন্তু হাফের বেশি আছে, তাহলে এটাকেও তুমি 1 কনসিডার করবে, এটাকেও 1 বলবে, 1 1, এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 আর এটাও 1। তার মানে টোটাল কতগুলো হলো, টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 বর্গ সেমি হচ্ছে এটা। 10 নম্বরটা দেখো গোটাগুটি রয়েছে 1 2, তাহলে 2 হলো আমাদের। এইটা দেখো একটু যদি ভালো করে দেখো হাফের থেকে কিন্তু একটু বেশি আছে, সেই জন্য এটাকে তুমি 1 বলে কনসিডার করবে। এটাও দেখো হাফের থেকে একটু বেশি আছে, ঠিক এইরকম ভাবে যদি দাগটা আমরা দিই, এই পোর্শনটা দেখো এক্সট্রা হচ্ছে, হাফের থেকে একটু বেশি হলেও কিন্তু সেটাকে আমরা 1 বলেই কনসিডার করব। তাহলে 1 হলো, এটাকেও 1 এটাকেও 1, তাহলে টোটাল কত হচ্ছে না 6 হচ্ছে। তাহলে 9 নম্বরেরটা 8 বর্গ সেমি আর 10 নম্বরেরটা হচ্ছে 6 বর্গ সেমি। তো চলো আমরা অঙ্কটাই দেখি। এক্ষেত্রে বলেছে 9 নম্বরেরটা যথাক্রমে প্রায় 8 বর্গ সেমি এবং 10 নম্বরটা কি না 6 বর্গ সেমি। এখানেও দেখো গ্রিডগুলো বা ছকগুলো যেহেতু পুরোটা করে স্কেচ করা ছিল না, সেই জন্য কিন্তু প্রায় শব্দটাকে ব্যবহার করেছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকে নিজে করি 17.1 ডেসক্রাইব করে দিলাম, পরের দিন নিজে করি 17.2 ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।